77 বছর পেরিয়ে গেল, যাতায়াতের জন্য বাঁশের সাঁকোয় ভরসা কাছাড়ের বরখোলা বিধানসভার রামপুর জিপির বদলখা গ্রামের মানুষের। জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা উন্নয়নের স্লোগান দিয়ে ভোট ব্যাংক তৈরি করে নির্বাচিত হবার পরও এক প্রকার কুম্ভকর্ণ নিদ্রায় রয়েছেন তারা। দেখাচ্ছে সেই ছবি, দেখতেই পাচ্ছেন কিভাবে বাঁশের সাঁকো দিয়ে দিনের পর দিন এভাবে একেবারে প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন সেখানকার মানুষ এবং কুম্ভকর্ণ নিদ্রায় রয়েছেন জনপ্রতিনিধি। তাদের একেবারে যেন কোনো হুঁশই নেই, যেভাবে দিনের পর দিন সেখানকার মানুষ প্রাণের ঝুঁকি নিয়ে যেভাবে পারাপার করছে, সে জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা করা হয়নি। যাতায়াতের একমাত্র ভরসা সে জায়গার মানুষের এই বাঁশের সাঁকো। স্বাধীনতা ৭৭ বছর পার হওয়ার পরও বড়খলা সমষ্টির এখানে প্রাণ কেন্দ্র এখানেও এখনো বাঁশের ব্রিজ রয়েছে। শুধু এটা নয়, মনে করেন এটা হচ্ছে বলরামপুর জিপির শালগঙ্গা। বলরামপুর জিপি আনোয়ারপাড় আরও একটা রয়েছে, প্রায় ২৫-৩০টা রয়েছে বাঁশের ব্রিজ বড়খলা সমষ্টির। বর্তমানে এখানে ২০০১ থেকে ২০২১ পর্যন্ত ধারাবাহিকভাবে কংগ্রেস বিজেপি পরপর এক দলের বিধায়ক আবার এক দলের বিধায়ক নির্বাচিত হতে চলেছেন। যেমন ২০০১ কংগ্রেস, ২০০৬ বিজেপি, ২০১১ আবার কংগ্রেস, ২০১৬ বিজেপি, ২০২১ কংগ্রেস। এইভাবে নির্বাচন আসলে বিভিন্ন অজুহাত দেখিয়ে বিভিন্ন করে ভোট নিয়ে যান, কিন্তু নির্বাচনের পর কোনো প্রতিনিধির চোখে এই বাঁশের ব্রিজগুলা পড়ে না। বিস্তারিত জানবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মান্তুনাথ। মান্তু, স্থানীয়দের অভিযোগ নির্বাচন আসলেই একবারে ঢাকঢোল পিটিয়ে প্রতিশ্রুতি দিয়ে যান যে তাদের সমস্ত রকম সুবিধা করে দিবে, কিন্তু যে ছবি উঠে আসছে বরখোলার এই বদলখা গ্রাম থেকে, সেখানে দেখা যাচ্ছে একেবারে প্রাণের ঝুঁকি নিয়ে দিনের পর দিন তারা বাঁশের সাঁকো দিয়ে যাতায়াত করছে। কি ঠিক আর কি কি অভিযোগ রয়েছে এবং স্থানীয়রা কি আদৌ এবার নির্বাচনে ভোট প্রদান করবেন কি জানাচ্ছেন তারা? কি অভিযোগ রয়েছে তাদের? দেখো রূপায়, স্বাধীনতার পর থেকেই কিন্তু এখানে এখানকার মানুষ যদিও গণতান্ত্রিক উপায়ে তারা ভোটদান করে যাচ্ছেন এবং জনপ্রতিনিধিরা বারবার তাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন তাদের উন্নয়নের জন্য, কিন্তু এখানকার শুধু বাঁশের সাঁকো নয়, এখানকার কোনো প্রকার উন্নয়ন থেকে এখানকার মানুষ বিমুখ অবস্থায় রয়েছেন। এবং এই বাঁশের সাঁকো যেটি রয়েছে, এই বাঁশের সাঁকোর জন্য কিন্তু একবারে জীবন ঝুঁকি নিয়ে এখানকার মানুষ চলাচল করছেন। কয়েক শতাধিক পরিবারের মানুষ এই বাঁশের সাঁকোর জন্য জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন, কিন্তু তাদের অভিযোগ বারবার জনপ্রতিনিধিরা তাদের প্রতিশ্রুতি দিয়ে গেলেও, নির্বাচনের কালে প্রতিশ্রুতি দিয়ে গেলেও নির্বাচনের পর কিন্তু তাদের প্রতিশ্রুতি পূরণে মুখ ফেরা দেখান না কোনো জনপ্রতিনিধিরা। এবং তারা একটা সুর উঠেছে তারা আগামী দিনে এটার জন্য একটা আন্দোলন করে তুলবেন এবং প্রয়োজনে তারা আগামী নির্বাচনে তাদের ভোট দান থেকে বিরত থাকার মতো সিদ্ধান্ত নিতে বাধ্য থাকবেন। বেশ ধন্যবাদ।